নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। 2025 সালের খুবই গুরুত্বপূর্ণ বই আছে। আজকে আমি মডেল কোশ্চেন সেট কিন্তু 7 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর কিন্তু 563। ঠিক আছে, 563 এবং 564 নম্বর পেজ সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, রোমাননে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ, ওই একই হারে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? তো দেখো সমান হবে, এটা আমি তোমাদের সলভ করে দেখাবো। তারপরে অঙ্ক রোমান টুতে ax² প্লাস bx প্লাস c = 0 হলে সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি, তো দেখো সলভ করাচ্ছি এটাও। এবং তার সঙ্গে এটা রোমান 3 অঙ্ক, একটি বৃত্তের পরিধির উপর এ বি সি তিনটি বিন্দু এ বি = AC 5√2 এবং কোণ BAC 90 ডিগ্রি হলে এবং বলেছে বৃত্তের ব্যাসার্ধ হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কগুলো তিনখানা অঙ্ক ফাটাফাট করে তোমাদের আমি সলভ করে দেবো। দেখতেই পাচ্ছ আসল 50 টাকা, সুদের হার 10%, সময় কিন্তু 2 বছর, সুদ = PTR/100। ওকে, পি এর মান 50 বসেছে, টি এর মান 2 আর এর মান 10%, ক্যালকুলেশন করে 10 টাকা। অর্থাৎ এটা কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কিন্তু সুদটা বেরিয়েছে। অপরদিকে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল কিন্তু বলেছে একই টাইপের, মানে আসল 100 টাকা, সুদের হার 10%, সময় কিন্তু 1 বছর, তাই তো। তাহলে দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি। তো দেখো ইন্টারেস্ট = PTR/100, পি এর মান 100, টি এর মান 1 বছর। ঠিক আছে, ওটা 2 বছর হবে না, 1 বছর হবে, আর এর মান 10%, এটাও 10 টাকা বেরিয়েছে। অর্থাৎ দুটোই কিন্তু সমান। আমাদের রোমান টুর যে প্রশ্ন আছে এখানে যেটা বলেছিল যে ax² প্লাস bx প্লাস c = 0, এর মান এটা a, এটা মানে এটা a, এটা b, এটা c, অর্থাৎ b² - 4ac = 0, তাই তো। তার মানে কি ঘুরিয়ে দিয়েছি, b² = 4ac আছে, 4ac = b², c = কি আছে b²/4a। ওকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের রোমান 3 অঙ্ক, যেটা তোমাদের আমি পড়িয়ে দেখিয়েছি। তো দেখো এটা আমাদের কিন্তু অতিভুজটা বিসির মানটা বের করেছি। অতিভুজ স্কোয়ার = কি আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ AB² প্লাস AC²। এবির মান 5√2 আর এসির মান 5√2, ক্যালকুলেশন করে কত হবে, 50 + 50 কত হবে, 100। 100 মানে কি 10 × 10, দুটো 10 থেকে একটা 10 আসছে। BC = √100 মানে কি 10 × 10 মানে কি দুটো 10 থেকে একটা 10 আসছে। অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 সেন্টিমিটার। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্কটা কী হয়েছে, রোমান 4 অঙ্ক, sin x = cos y হলে cosec x প্লাস y এর মান কত হবে? তো দেখো অঙ্কটা কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, এবং তারপরে এই অঙ্কটাও তোমাদের দেখাচ্ছি। যে পাশের অঙ্ক, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসার্ধ 16 সেন্টিমিটার হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, এই দুটো অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে বাকিগুলো সব দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ sin x = cos y, sin x = sin 90 ডিগ্রি মাইনাস y, অর্থাৎ এখানে কী আছে, x = কি আছে 90 ডিগ্রি মাইনাস y ছিল, তাই তো। তার মানে কি x প্লাস y = 90 ডিগ্রি, অর্থাৎ এখানে কি বলেছে, এখানে বলেছে কোসেক x প্লাস y, তাই তো। কোসেক কী আছে, COSEC, কোসেক x প্লাস y। তো দেখো কোসেক x প্লাস y, কোসেকটা কী আছে, কোসেক x প্লাস y মান কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মান কত হবে, আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার। ওকে হবে, ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। তো দেখতেই পাচ্ছ কোসেক 90 ডিগ্রি মান কিন্তু 1 হবে। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো পরের প্রশ্ন কিন্তু আমি পড়েছি, ব্যাসার্ধ আর 16/2 মানে কি 8 সেন্টিমিটার, তাই তো। তো এখানে শঙ্কুটা এঁকে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি হাইট এডি কিন্তু 15 সেন্টিমিটার। ঠিক আছে, ডিসি আচ্ছা বিসি হলো 16 সেন্টিমিটার ছিল, তাহলে বিডি = ডিসি কত হবে, 8 সেন্টিমিটার হবে। এডি হাইট 15 সেন্টিমিটার হবে। শঙ্কুর আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজের মানটা নেই, অর্থাৎ এসির মানটা নেই, অর্থাৎ AD² প্লাস DCA²। মানে কি এডির মান 15² প্লাস 8² মানে 225 প্লাস 64 মানে কি 289। কত হয়েছে, 289 মানে কি 17 সেন্টিমিটার। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এর মান 8, এল এর মান 17, গুণ করলে কত হবে, 136 পাই বর্গ সেমি। অ্যান্সার কী হবে, 136 পাই বর্গ সেমি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তা হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আয়তলেখ। কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আয়তলেখ হবে।
আমাদের পরের প্রশ্ন কী বলছে, 2 দাগের প্রশ্ন, রোমান 1-এ শূন্যস্থান পূরণ করো। বার্ষিক 20% হারে পি টাকার 6 মাস অন্তর সুদ প্রদেয় 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো দেখো এই অঙ্কটা আর এবং এটা কিন্তু এটাও তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। এবং তার সঙ্গে রোমান 3 যেটা বলেছে, একটি সরলরেখায় একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করেছে, সরলরেখাটিকে ড্যাশ বলা হয়, জ্যা বলা হয়। কী বলা হয়? জ্যা বলা হয়। তো দেখো এগুলো সলভ করাচ্ছি ফটাফট করে। তো দেখতে পাচ্ছ আসল কিন্তু পি টাকা ফর্মুলা গেছে পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ 2n। এখানে কিছু 2 কেটে দিলাম, তাই কী থাকছে 5 কাটাকাটি করলে 1/10 হবে, মানে কি পি ব্র্যাকেটের মধ্যে 1 + 1/10 - পি, তাই তো। তার মানে কি কিউব মানে কি, এটা লসাগু করলে কত হবে? এটা লসাগু করলে হবে পি 11/10 হবে, তাই তো। 10-এর মাথায় কিউব মাইনাস পি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 11-এর মাথায় কিউব মানে কি 1331 পি হচ্ছে, আর এদিকে কত আছে 1000। টোটাল এটা থেকে এর বাদ দিলে কত হবে? 331 p/1000, ঠিক আছে। অ্যান্সার এটা হবে। পরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু জ্যা হবে। রোমান 3-এর অ্যান্সার হবে জ্যা হবে, এবং আমাদের রোমান 2-এর অ্যান্সার হবে। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার তো তোমাদের আমি বলে দিয়েছি, 331 p/1000 যত সময় বেটা ছিল আমি তোমাদের করিয়েছি। এটা রোমান 2 xi = k হলে এখানে এটা কিন্তু বাড়বে। কি বাড়বে? বাড়বে হবে। এটা তোমাদের অনেকবার বুঝিয়েছি। রোমান 3-তে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়, অ্যান্সার হবে জ্যা বলা হয়। কি বলা হয়? জ্যা বলা হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। রোমান 4-এ 1 রেডিয়ান = কত কোণ? এই অঙ্কটা এবং তার সঙ্গে রোমান 5-এর একটি আয়ত ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা, তলের সংখ্যা, ধারের সংখ্যা যথাক্রমে পি কিউ আর হলে 3 বাইরের দিকে পি + r/2q এর মানটা কত হবে? এবং তার সঙ্গে আমাদের 6 দাগের অঙ্ক, এটা একটি শ্রেণীর নিম্ন সীমানা এল, মধ্যমা এম হলে শ্রেণীটির উচ্চ সীমানা কত হবে? তো দেখো এইটা এইগুলো ফটাফট করে তোমাদের আমি এখনই সলভ করে দেবো, ঠিক আছে। 4 দাগের অঙ্ক 100। তো দেখো পাই রেডিয়ান = 100 ডিগ্রি, 180 ডিগ্রি। পাই রেডিয়ান = 180 ডিগ্রি। 1 ডিগ্রি = কত আছে? 180 ডিগ্রি বাই পাই। তো 180 মানে কি 90 ডিগ্রি, 2 সমকোণ, অর্থাৎ 2 সমকোণ বাই পাই মানে 2/পাই, ঠিক আছে। অ্যান্সারটা হবে ওকে। দেখতে পাচ্ছ যে পি = 8, তল সংখ্যা চলো 6টি, ধার সংখ্যা 12টি, তোমরা জানো। 3 ব্র্যাকেটের মধ্যে পি + r/2q এর মানটা বসাতে হবে, মানে মানটা বের করলে এই মানগুলো বসিয়ে দিলেই কিন্তু মানটা বেরিয়ে যাবে। 8 6 12, এটা পি এর মান, কিউর মান আর আর এর মানটা বসিয়ে দিলে কিন্তু অঙ্কটার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা নজর করে দেখতে পাচ্ছি 3 বাইরের দিকে আছে, পি এর মান 8, আর এর মান 12, এখানে কিছু 2 বসিয়ে দিয়েছি, কিউর মান 6, 6 × 2 = 12, আর এদিকে কত আছে 3 × 12 আর 8 কত হয়? 12 আর 8 কত হয়? 20 হয়। অর্থাৎ 3 × 20/2 × 6 ক্যালকুলেশন করলাম, 10 × 2 = 20, ঠিক আছে। 3 × 2 = 6, 2, 5 × 2 = 10, 5। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে অ্যান্সার কিন্তু হবে 5, ঠিক আছে। 6 × 2 = 12, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5 হবে, ঠিক আছে। এই যে 6 দাগের অঙ্ক, তোমরা জানো x + l/2 = m, x + l = 2m, x = কত হবে? 2m - l হবে, তাই তো। তো দেখো এই যে 3-এর অঙ্ক, বরফ জমে জল হবে, এটা কিন্তু সত্য আছে, দেখাচ্ছি। অঙ্কটা পড়েছি এর আগে, অনেকবার পড়িয়েছি। বরফের আয়তন জলের আয়তন, বরফ বলেছে 10% বৃদ্ধি পাবে। তো মানে কি জলের আয়তন যদি 10 হয়, বরফের আয়তন কত হবে? 110। 100-তে কত হবে? x-এ কত হবে? তো এটা কিন্তু সরল সম্পর্ক। তো ক্যালকুলেশন করে কত পেয়েছি আমরা দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন পেয়েছি 9 × 11 ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু সত্য, বইয়ের সঙ্গে মিলে গেছে, সত্য, ওকে। আমাদের পরের অঙ্ক দেখো, এই অঙ্কটা কি বলেছে যে আলফা প্লাস বিটা সমান কি আছে? -b/a মানে কি a - 8/3। আলফা গুণ বিটা মানে কি c/a মানে কি 2/3। এবার দেখো এখানে কি আছে? আলফা প্লাস বিটা লসাগু যদি করি, আলফা প্লাস বিটার মান কত? -8/3, আর আলফা গুণ বিটার মান কি আছে? 2/3। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কিন্তু -4। কী পাচ্ছি আমরা? কিন্তু -4 পাচ্ছি, কিন্তু বইতে আছে 3, তার মানে কি আছে? এটা মিথ্যা, ওকে।
তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যেটা যে এই দেখো এখানে কি আছে, আলফা যোগ বিটা মানে কি -8/3 হবে, তাই তো। আর আলফা গুণ বিটা মানে কি ঠিক এইটা হবে। আলফা গুণ বিটা মানে বলতে বোঝানো হচ্ছে 2/3। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? অর্থাৎ আমরা কিন্তু এইগুলো কিন্তু নজর করছি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবং তার সঙ্গে কিন্তু আমরা রোমান 3 যে প্রশ্ন আছে, দেখো বলেছে যে বৃত্তের, এটা কিন্তু 3 বলেছে, অ্যান্সার কিন্তু 4 হবে। ঠিক আছে, আমাদের 3 দাগের প্রশ্ন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখাংশে অবস্থিত বা সমদ্বিখণ্ডিত করে। এবং তার সঙ্গে 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, এটাও সলভ করে দেবো, 5, 6 সবগুলোই সলভ করে দেবো। ঠিক আছে, আমি তো দেখতেই পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তে এটা সি আছে, আমরা দুটি স্পর্শক দেখতে পাচ্ছি, এসি আর বিসি দুটোই কিন্তু সমান আছে, অর্থাৎ এ বি এবং সমান সমান বিসি। ঠিক আছে, এবং এ ও সমান সমান ও বি। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সর্বসম। ঠিক আছে, আমরা যদি ত্রিভুজ ও সি এ এবং ত্রিভুজ ও বি সি যদি ধরি, দুটোই কিন্তু সর্বসম অর্থাৎ সমান, অর্থাৎ কী আছে, এটা কিন্তু সত্য আছে। আমাদের 4-এর অঙ্ক, এটাও পড়েছি যে সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন থিটার মানে আমি 30 ডিগ্রি, আমি 60 ডিগ্রি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি 45 ডিগ্রি দিয়েও করতে পারো। কোসেক 30 ডিগ্রি, তো আমরা দেখো 1/2 √3/2 এর হোল স্কোয়ার, সব কিছু মিলে কিন্তু আমি 1 - 1/4 বেরিয়েছে, অর্থাৎ কিন্তু এটা কিন্তু মিথ্যা, ফলস আছে। চলো 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক যেটা বলেছে আমাদের যে একটি গোলকে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 4:3। এখানে বলেছে একটি দৈর্ঘ্য আর একক দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল অনুপাত 4:3। তো দেখা যাক 4:3 হবে কি। আর এটা কিন্তু সরাসরি কিন্তু যে এই যে 6 দাগেরটাও দেখে নাও, 1 সেকেন্ড। 6 দাগেরটা কী বলেছে? 6 দাগেরটা বলেছে যে লেখচিত্রে বৃহত্তর সূচক ওজাইব দ্বয়ের ছেদবিন্দুর থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইব থেকে মধ্যমার মান পাওয়া যায় না, এটা কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, এবং এটা সত্য আছে, আমাদের কিন্তু সত্য আছে, কিন্তু 5-এর অঙ্ক কিন্তু সত্য আছে, 6-এরটা কী আছে, মিথ্যা আছে। তো দেখো 5-এর অঙ্কটা সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছি ফর্মুলা ফেলেছি, 4πr² সমান। তো দেখো এখানে কাটাকাটি করলে কত আছে, 4/3, অর্থাৎ 4:3 সত্য, আর 6-এরটা কী আছে, মিথ্যা আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা মুশকিল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এইভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই।